আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ নামের অর্থই বা কি? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা অনেকে হয়তো জানি না আল্লাহ শব্দের অর্থ ও আল্লাহ নামের অর্থ। তাই আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আল্লাহ শব্দটি একটি বিশেষ্য, এটি একটি নামবাচক শব্দ। অন্য কোনো শব্দ থেকে আল্লাহ শব্দের উৎপত্তি হয়নি, সুতরাং এই নাম তিনি ছাড়া অন্য কারোর জন্য উপযুক্ত নয়। আল্লাহ শব্দের আলিফ লাম দূর করা বৈধ নয়, যেমন আর রহমান, আর রহিম প্রভৃতি নামের আলিফ লাম দূর করা যায়। মতান্তরে আল্লাহ শব্দটি ইলাহা ছিল, পরিবর্তিতে তার হামজার স্থলে আলিফ লাম প্রয়োগ করা হয়েছে। কেউ কেউ আবার বলেছেন আলাহা শব্দটি থেকে আল্লাহ শব্দ এসেছে। আল্লাহ তার সবচেয়ে মহান নাম। এই নামের মাঝেই আছে যাবতীয় সুন্দর নাম। এই নামে আছে যাবতীয় উচ্চ গুণ। সকল সৃষ্টি যার উলুহিয়াত মেনে চলে তিনিই আল্লাহ। বিশ্ব চরাচরের প্রতিটি জিনিস যার ইবাদত করে তিনিই আল্লাহ। বিপদে আপদে বালা মুসিবতে যাকে আহ্বান করা হয় তিনিই আল্লাহ। সকল সৃষ্টির যিনি আশা ভরসা তিনিই আল্লাহ। ব্যঞ্জনায় যার নিকট প্রার্থনা করা হয় তিনিই আল্লাহ। সারা সৃষ্টি যার মুখাপেক্ষী তিনিই আল্লাহ। আল্লাহ সেই সত্তার নাম যিনি পূর্ব থেকে ছিলেন যখন কেউ ছিল না, যিনি আছেন এবং চিরকাল থাকবেন। আল্লাহ সেই সত্তার নাম যিনি আরশে সমাসীন, যিনি সব কিছুকে পরিচালনা করেন এবং যিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ সেই সত্তার নাম যিনি সব কিছুর ধারক, যার রাজত্ব থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ সেই সত্তার নাম যিনি সব কিছুকে পরিবেষ্টন করে আছেন, কোনো জ্ঞান যাকে পরিবেষ্টন করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যার অর্থ আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। সূরা তাহা আয়াত 14। তিনি আরও বলেন, উত্তম নামসমূহ আল্লাহরই, সুতরাং তোমরা সেই সব নামই তাকে ডাকো। আর যারা তার নাম সম্বন্ধে বক্রপথ অবলম্বন করে তাদেরকে বর্জন করো, তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে। সূরা আরাফ আয়াত 180। সুতরাং আল্লাহর সেই সমস্ত সুন্দর নাম ও গুণাবলী রয়েছে, সেগুলোর মধ্যেই আল্লাহ নামের নিগুড় তথ্য বিদ্যমান রয়েছে। তাই আমাদেরকে আল্লাহর নাম ও গুণাবলীসমূহে ভালোভাবে জানতে হবে। কেউ কেউ বলেছেন আল্লাহ শব্দের আসল ছিল হু, যার অর্থ তিনি। সেই সত্তার দিকে ইঙ্গিত করে প্রথমে তাকে হু বলা হয়, অতঃপর সব কিছুর স্রষ্টা ও মালিক জেনে ওই শব্দের পূর্বে সম্বন্ধ করার লাম বাড়ানো হয়, সুতরাং বলা হয় লাহু, অর্থাৎ সব কিছুই তার। অতঃপর তাজিমের জন্য তার ওপর আলিফ লাম বাড়ানো হয়, হয়ে যায় আল্লাহু। সবচেয়ে সঠিক কথা এই যে আল্লাহ শব্দটি একটি বিশেষ্য, তার আলিফ লাম ও মূল শব্দের অবিচ্ছেদ্য অংশ। এর দলিল এই যে এই শব্দের পূর্বে ইয়া হরফে নিদা লাগিয়ে বলা হয় ইয়া আল্লাহ। পক্ষান্তরে যে শব্দের পূর্বে আলিফ লাম থাকে তার পূর্বে ইয়া হরফে নিদা লাগিয়ে ইয়া আর রহমান, ইয়া আর রহিম, ইয়া আল কারিম বলা হয় না। অনুরূপভাবে বলা হয় যে আর রহমান আল্লাহর একটি নাম, কিন্তু এই কথা বলা হয় না যে আল্লাহ আর রহমানের একটি নাম। জ্ঞাতব্য যে আল্লাহর নামটি কোরআন মাজিদে 2697 বার এসেছে। সুতরাং তাওবা ছাড়া প্রত্যেকের সূরায় প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম ধরলে সর্বমোট 2810 বার হয়। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।